হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ টিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন ভিন্ন একটা ভিডিও। সবার কাছে বলেছিলাম যে আমি বাসা পাল্টাচ্ছি আর সেই হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যেহেতু সেই দিনটা চলেই এসেছে বাসা পাল্টানোর, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করে যাই। আর যেহেতু এই বাসা ছেড়ে চলিয়ে যেতে হবে, এই বাসার স্মৃতিটাও আমার ভিডিওতে থেকে যাক, কোনো এক সময় হয়তো ভিডিওতে দেখা যাবে। আর তার জন্য আমি সবার লাস্টে আমি আমার সুতা বুতাম এগুলি আমি গুছাচ্ছি, যেহেতু এতদিন আমার এগুলো কাজ করতে লেগেছে, তাই এগুলো আগে গুছিয়ে রাখতে পারিনি। আজকে লাস্টের দিন আমি এগুলো গুছাচ্ছি, আর সাথে তোমাদের সাথে আমার হোম ট্যুরের যে বাসাটা আমি দেখিয়ে দিব। বা আগেই বলে রাখলাম আপুরা, আমার বাসাটা খুবই এলোমেলো হয়ে আছে, যেহেতু আমি সব কিছু গুছিয়ে ফেলেছি আর সব মানে একবারে টোটালি আমার যা কিছু আছে সবই প্যাকেট করা শেষ। জাস্ট আমরা বিছানাটাই বাকি। আর এই বিছানারও যেই সব চাদর টাদর আছে সব আমি উঠিয়ে ফেলেছি, জাস্ট পুরান চাদর টাদরগুলো এখন বিছিয়ে রেখেছি, কারণ খুবই ধুলাবালি, যেহেতু ঘরে সব কিছু এলোমেলো আর গুছানো। আর অবশ্য আমরা যেভাবে প্যাকেট করে রেখেছি কোনো অতটা আমাদের হয়নি, আস্তে আস্তে 1 মাস লাগিয়ে আমরা গুছিয়েছি, তাই অতটা ঝামেলা লাগে নাই। কিন্তু ঘরে সব কিছু এখন এলোমেলো, তাই বন্ধুরা একটু খারাপ কিছু মনে করো না। আবার নতুন বাসায় যখন যাব তখন গুছালে সৌন্দর্য আবার ফুটিয়ে তুলব, তখন তোমাদের সাথে আবার নতুন বাসা শেয়ারটা করে দেব। আর আমার বাসায় বেশি কিছু নাই যে তোমাদের সাথে ওইভাবে শেয়ার করব। আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে ততটুকুই আমি করার চেষ্টা করছি। আসলে সংসার জীবনে সব কিছু একসাথে হয় না, আস্তে আস্তে করতে হয়। আমার সুতা গোছানোর পর আমি চলে এসেছিলাম, এই যে দেখো আমার বারান্দাতে দিয়ে তোমাদের আমার হোম ট্যুরটা শুরু করি। কারণ বারান্দাটা আমার একবারই এলোমেলো হয়ে আছে। ছাদের থেকে আমি অনেকগুলো গাছ এনে বারান্দায় রেখেছি। আবার এক কথা, এখন বৃষ্টি হয় না, তাই ধুলা বালিয়ে গাছের অবস্থা অনেক, আমি গাছের কোনো যত্নও নিতে পারছি না, যে কারণে আরও খুব খারাপ অবস্থা হয়ে আছে। আর যেহেতু এই সবগুলো গাছই আমার কোনো না কোনোভাবে চারা তোলানো, তাই আমি সবগুলো ছোট ছোট জিনিসেই দিয়েছি। ভেবেছিলাম এই বছর আমি গাছগুলো সব টবে দিয়ে দিব, কিন্তু আমার বাসাটা পাল্টাতে হচ্ছে, যে কারণে গাছগুলো আর নাড়াচাড়া করিনি। একবারে নতুন বাসায় গিয়েই আমি সুন্দর নতুন টবে দিয়ে দিব। আর যেসব গাছগুলো আমি স্থায়ীভাবে করেছিলাম এগুলো টবে দেওয়া, এগুলো যে আমি কিভাবে নিব সেটাও আমি বুঝতে পারছি না, জানি না কিভাবে নিব। কিন্তু ওই বাসায় নিয়ে সুন্দর করে আবার টবে লাগাতে হবে। এই যে আমার হাসনাহেনা গাছটা অনেক ফুল হয়েছিল, এখন ফুলগুলো ঝরে গেছে, আবার কলি আসতেছে। বৃষ্টি পায় না, আর বড় গাছ আমি কিভাবে পানি দেব, যেহেতু রাস্তার পাশে মানুষ ভিজে যেতে পারে, তাই পাতাগুলো খুব ময়লা হয়ে আছে। ওই বাসায় গিয়ে হয়তো নতুনভাবে সুন্দরভাবে আবার গাছের পাতা ধুয়ে দিব। আর এই যে দেখো আমার প্যাকেটিং করা শেষ। এটা কিন্তু আমার একটা মাত্র কাপড়ের সব শাড়িগুলো আমি এটাতে ভরে রেখেছি। এত ব্যাগ কোথায় যে ব্যাগের যে ইগুলো লাগেজগুলো ভরা অনেকটাই কষ্টকর, কি বলবো। কাপড় চোপড় এত, মানুষের থেকেও মানুষের কাপড় চোপড় আমাদের ঘরে বেশি, এক একজনের তো 3টা 4টা করে লাগেজ হয়েছে। আর এই যে দেখো আমার বিছানার অবস্থা। আর আমি পর্দা যেহেতু কালকে চলে যাচ্ছি, পর্দা টর্দা আজকে সব ধুয়ে টুয়ে শুকিয়ে প্যাকেট করে ফেলেছি, তাই একটু রাতের জন্য জাস্ট আমার এই রাতটা একটু থাকতে হবে, তাই আমি পুরনো চাদর দিয়ে দিয়েছি, কারণ এগুলো আবার কালকে মালামাল নেওয়ার সময় লাগবে ঢেকে নিতে, যেহেতু ধুলাবালি অনেক, প্যাকেটে ধুলাবালি পড়লে আবার নোংরা অবস্থা হবে, তাই এই পুরান চাদর দিয়েই ঢেকে নিয়ে যাব। আর এই যে দেখো এটা আমার আরেকটা বারান্দা, আর এই বারান্দায় যে সব কিছু ধুয়ে আবার রৌদ্র দিয়েছি, যে ঝুড়ি টুড়িগুলো ছিল এগুলো সব ধুয়ে টুয়ে করে রেখেছি। আগেই বলেছি যে তো আমার বাসাটা এলোমেলো, তাই কিছু মনে করো না। আর এটা একটা গ্লাস সিস্টেম ছিল, বাড়িওয়ালা আয়নাটা লাগাই দেয় নাই, আরও একটা ঝামেলা। আর যেহেতু মোজাইক ঘর, এত নোংরা হয় যে কারণে বাসাটা চেঞ্জ করতে হলো। যেহেতু আমার দেবর চলে আসতেছে, আমাদের বড় বাসা এমনিও লাগতো, এটাও কিন্তু অনেক বড় বাসা, দেখতেই পাচ্ছ 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং কত বড় এটা। কিন্তু এই যে সোফা টোফা সব কিছু এলোমেলো, দেখতেই পাচ্ছ সব প্যাকেটিং করা শেষ। এতগুলো কার্টন করেছি, তারপরও আবার বস্তার মধ্যে করতে হচ্ছে। এই যে এটা আমার আরেকটা রুম ছিল, আমার দেবরের রুমটা ছিল। আর এই যে রুমের খাট টাট সব কিছু খুলে ফেলেছি, এটা আমার মেশিনটা, এগুলো সবই আবার এই যে ঢেকে রেখেছি ধুলাবালি যাতে না পড়ে, কারণ এগুলো সুন্দর করে মুছে টুছে ধুয়ে রেখেছিলাম, তারপরও অনেক দিন লাগিয়ে
তো গুছিয়েছি। এটা আমার শ্বশুর শাশুড়ির রুম। আর এই রুমের সব কিছুই দেখো, যে তোশক টোশক সব রোদে দিয়ে এসেছি। আজকে যেহেতু কালকে চলে যাব, তাই আজকে রোদ দিয়ে তারপরে পরের দিন তারপরে যাতে নিতে পারি, কারণ ওই বাসায় গেলে সেই 7 তলায় ওঠাটা অনেক কষ্টের হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা 5 তলায় থাকতাম, 5 তলা থেকে ছাদটা আমাদের কাছে ছিল, তাই ভাবলাম যে তোষক টোষক সব কিছু রোদে দিয়েই নিয়ে যাই। ওখানে আবার কবে রোদ দিব আর কবে নিব, আর যেহেতু বাসাটা পাল্টানো হচ্ছে। আর এটা আরেকটা বারান্দা। আর এই যে দেখো বারান্দা, এই বারান্দার গাছগুলো সব তুলে ফেলেছি। আর এই যে মাটিগুলো সব নিয়ে নিয়েছি, কারণ এত গাছ কিভাবে নিব। তারপরে এই একটা অপরাজিতা গাছ রেখে দিয়েছিলাম, কেটে ফেলেছি যেহেতু এটা অনেক বড় হয়েছিল। এখন আবার পুরকি জ্বালিয়ে হচ্ছে, তাই এই গাছগুলো আবার নিয়ে চলে যাব। আর এই তো দেখতেই পাচ্ছ, রুমগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল, বারান্দাগুলো অনেক বড় বড় ছিল। এই বাসাটা আমার কাছে খুব ভালোই লেগেছিল, কিন্তু এই যে মোজাইক করা, মোজাইক এত নোংরা হয় যা পরিষ্কার করেও কুল পাই না। আর যখন আমরা উঠেছিলাম তখনই এই বাসাটাতে অনেক নোংরা ছিল, বাড়িওয়ালা ওইভাবে পরিষ্কার করে দেয় নাই, আমরা যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। আর হ্যাঁ, এই ড্রয়িং রুমে কিন্তু আরেকটা তোমার বারান্দা আছে, যে দরজাটা বন্ধ তাই দেখাতে পাচ্ছি না, জানালাটা দেখিয়ে দিয়ে যে দেখো আরেকটা আমার রুমের মতো বারান্দা, বিশাল বড় বারান্দা। আজকে এ পর্যন্তই তোমাদের হোম টুরটা দেখিয়ে দিলাম, আবার নতুন বাসায় উঠলে তোমাদের দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ।